নাতি আইছে যাও দাদুর দ্বারে তুমি জিজ্ঞেস করো দাদুরে দাদু কেমন আছে কয় চুল কাটবো না থাক 9 তারিখে ফেব্রুয়ারি বাবা তোমার জন্ম তারিখ কত তারিখে জিজ্ঞেস করছে ফেব্রুয়ারি 9 তারিখে বার্থডে বড় করে অনুষ্ঠান করো ঠিক আছে মাইশা মৌ লিখছে ভাইয়া কেমন আছেন? এই তো আছি আপনি ভালো। আসসালামু আলাইকুম আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখছেন, আজকে পবিত্র শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। আমরা আসছি আসলে আমাদের বাবা মারা কেমন আছে তাই দেখানোর জন্য। সাথে আমার বড় ছেলে সূর্য দাদুদের খোঁজখবর নিতেছে। ওয়ানে বাবা বলো, ওয়ানে দাদু, আমি ক্লাস 1-এ পড়ি। ইংলিশে বলো তো বাবা, দাদুর তোমার নাম, দাদুকে তুমি ইংলিশে জিজ্ঞেস করো। হ্যাঁ দাদুর নাম জিজ্ঞেস করো। মজা পাইছে অনেক। মেহেদী হাসান জিশান লিখছে আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছি? ভালো ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। খায়রুল ইসলাম লিখছে, শোভা লিখছে ভালো ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো। লাভলি শেখ লিখছে জয় হোক মা ভালোবাসা। অবশ্যই ভাই। কামরুল মুক্তার লিখছে কেমন আছেন ভাই? আছি ভালো। বিকেলবেলার ভোরের আলো লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। আপনি তোমার নাতি ইংলিশ সব বুঝে। ওকে আচ্ছা, এই যে এই দাদুর কাছে আসো, এই দাদু মন খারাপ করতেছে, এটা আদর দিয়ে দাও দাদুরে। যাও কাছে যাও, একটু কোলাকুলি দাও তো, কোলা দিয়ে আদর দিয়ে দাও, একটু আদর নিয়ে নাও। এই যে আদর আদর দাদু, ওরা হলো 100 দাদা, 100 দাদা দাদির 2 নাতি। তুমি দাদু জিজ্ঞেস করো দাদু কেমন আছে, জিজ্ঞেস করো তো। দাদু ওষুধ দেয় ঠিক মতো? ভাতে পেট ভরে, খাবারে পেট ভরে? জিজ্ঞেস করো। কোনো কষ্ট আছে জিজ্ঞেস করো। তোমার এখানে থাকতে কষ্ট হয় জিজ্ঞেস করো। বলো দাদু আমার জন্য দোয়া করে দিও। দোয়া দিয়ে তো। এই যে আমার বাবাটা অনেক দোয়া পাইছে দাদুদের কাছে। বাবা তুমি অনেক দোয়া পাইছো না? অনেক বড় হবে। জুনায়েদ তালুকদার লিখছে কেমন আছেন ভাই? আছি ভালো। রাবেয়া সুলতানা লিখছে কেমন আছেন ভাইয়া? আমি আপনার সবগুলো ভিডিও দেখি, ভাবি আপনার সন্তানদের প্রত্যেকের অবশ্যই দোয়া করবেন। আসো অন্য অন্য দাদুদের কাছে যাই। কোন রুমে যাবা? এই পাশে জিজ্ঞাসা করো। এই যে দাদুদের এই রুমে ঢুকো। দাদুরা কই গেছে? নামাজ, ওই যে চলো ও পাশে যাই। দাদুরা নামাজ পড়বে বাবা, উজু করতে গেছে। যাও সামনের রুমে চলো। এই যে দাদু নামাজ পড়তে গেছিল, নাতি এসেছিল দেখা করতে। গোলাগুলি দিয়ে দাও, গোলাগুলি। দাদু করোনার জন্য আসি না বাবা? হ্যাঁ দাদু স্কুলে ভর্তি হয়েছি। সব পাস না বাবা? তোমার অনেক দাদু না, সবাই দোয়া দিছে, দিলেই পাস। তুমি চলো যাবা তোমার রুমে। দাদু যাও, তাই যাও। দাদুর থুয়ে রুমে, রুমে দিয়েছো হাত ধরে। আইসো। আর দাদুরা কই গেছে? আমা ওই যে তোমার বড় নাতি আইছে,
একটু আদর করে দাও তো, যাও দাদুদের কাছে। আরে দাদু, ওবায়দুল ইসলাম লিখছে আপনার কি হয় এই ছেলেটা? আমার ছেলে হয় ওবায়দুল ভাই, আমার বড় ছেলে। ওরে আপনারা কম দেখছেন আর কি। হ্যাঁ, কিন্তু ওর আবার ফেসবুকে অনেক, ফেসবুকে প্রায় 68,000 ফলোয়ার আমার বড় ছেলের। ছবি তুলতেছি না, লাইভ চলতেছে। ছবিও তুলবো, ছবি তুলে দাও একটু। হ্যাঁ, রাশিদুল ইসলাম, আসসালামাইকুম বড় ভাই। ভাই এত বড় ব্যয়বহুল ও ধৈর্যের মহৎ কাজ কেমন পরিচালনা করেন? ভাই এটা আল্লাহ চালাচ্ছে, আমি তো মাত্র কেয়ারটেকার, আমি তো চালাচ্ছি না, আল্লাহ চালাচ্ছে ভাই। দাদুদের সাথে হয়েছে ছবি? ওই দাদুর সাথে একটা তুলো, যাও টুকুলের ভিতরে ঢুকো। ওরে বাবা, শর্মা আমি লিখছে আপনার জন্য অনেক দোয়া রইল। বাবুটাকে ভাই, বাবুটা হলো আমার বড় ছেলে, ও হলো আমার বড় ছেলে। নিগার সুলতান লিখছে এত ভালো কাজ ভাইয়া, আল্লাহ আপনাকে দিয়ে দায়িত্ব দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ করাচ্ছে আর কি, তার জন্য করতে পারতেছি। আসো অন্য দাদুদের, চলো এই পাশে যাই, এই রুমে যাও দাদুদের কাছে। ওই পাশে যাও, পাশে যাবা, এই পাশে এইটা যাও। ওই দাদু তোমার বেশি খুঁজে, আদর করে। বড় জিজ্ঞাসা করো তো, দাদু কেমন আছো? মা, এই যে বড় নাতি, এই যে যাও। ওই যে ডাকে ভাইয়া, কোন ধারে যাবো আগে? ভাইয়া ভাইয়া, সালাম বাবা। ভালো আছো ভাইয়া? ভালো থাকো, ভালো। আল্লাহ তোমার যাবে বাবা, যাবে, দাঁড়াও, আসবে। একটু ফু দিয়ে দাও নাতিরে, দোয়া দিয়ে দাও। তুমি একটু দোয়া দিয়ে দাও। তুমি সব জোর যাবে, যাবে মা, যারা একটু আদর নিয়ে লোক তোমার দ্বারা যাবে মা, তোমার তার কাছে যাও। যাও একটু দাদুর কাছে যাও, ওই দাদু ডাকে, আদর নিয়ে। ওই যে পিছনে পিছনে, দাঁড়া, এটা খুলে দি বাবা, দাদু এটা খুলে দি, এটা খুলে দি মা, একটু হাত ছড়াও তো। যাও এবার যাও দাদুর কাছে যাও, খুলে যাও। তোমার কি ইচ্ছা? ও ডাক্তার হবে মা। হ্যাঁ, তোমার লাইনে। তুমি একটু দোয়া করে দাও মা। উঠবা? না, পরীক্ষা ফেল করে না, ফেল করে। উঠাও উঠাও দাদুর, উঠাও উঠাও, উদ্ধার টান দাও। এই আমি কোনোদিন ফেল করি না দাদু, সব পাস। দেরি আছে। একটু ফু দিয়ে দাও, দোয়া করে ফু দিয়ে দাও তোমার নাতিরে। ওই দাদুর দ্বারা যাও মা, একটু ফু দিয়ে না, ফু নিয়ে এসো। দাদু জিজ্ঞেস করো দাদু কেমন আছে বাবা। দাদুরদের কষ্ট হয় কিনা জিজ্ঞেস করো। আমার কত হয়, আমি হাঁটতে পারি না, কিছু কাটতে পারি না। আমি বড় হয়ে চিকিৎসা করবো না তো, আমি ডাক্তার হয়ে যাই লই। আমার মোবাইল আর একটা কই, ওটা একটু শেয়ার দিতে হবে। বেশি দোয়া করছো? আসো বাবা, ওই যে দাদু, ওই যে চাই রয়েছে। না মা, বাংলা মিডিয়ামে সরকারি স্কুলে ভর্তি করাইছি। হ্যাঁ, আমার তো টাকা পয়সা নাই, এই জন্য সরকারি স্কুলে দিছি মা। আল্লাহ দেবো টাকা পয়সা? আর দেবে মা, আল্লাহ, আল্লাহ তো চালায় আমাকে।
জড়াই ধরো দাদুরে, দাদুর অনেক কষ্ট না বুকে, জড়াই ধরো, আদর করো, আদর করে দাও একটু। ও দাদা হ্যাঁ ওই একটা দাদি পড়ালেখা করতে তো এই জন্য আসতে সময় কম পায় না বাবা। ওই যে ওই দাদু দেখেছে দাও। আল্লাহ 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 গোবা হুম পড়া পড়বা হুম বেটি হ্যাঁ তোমাকে দেখবে মা, ও বড় হইয়া তোমাকেই দেখবে। কিরম আছে আর বাইদে বাড়িটা ভালো আছে। ভালো আছে, আল্লাহ ভালো রাখুক, আল্লাহ আল্লাহ দোয়া করি, আল্লাহ ভালো রাখুক, এই তুই আয় আল্লাহ বাঁচায় আসবে আসবে, দাঁড়াও, আদর করে লোক। আলো ওই যে ওই দাদুর দ্বারা যাও, ওই দাদুর বাবা এটা ঠিক করে নাও, সে আটকাই দেবো। এইটা এরকম থাক, এরকম দা কই গরম লাগে দাদু না? গরম লাগে। আছে দাদা আমার এটা আমার দিক করে এইটা শিখামো। এইটা পরে পরে দিতেছি জ্যাকেট। দাদু জ্যাকেট খুলকে দিয়ে দেবে দাদুরে? দাও ওই এটা কি রে মুরগি করে না? দাদুর শীত করে? ওই কম্বল- কম্বলটা নিয়ে যাবো আর দাদু আচ্ছা কম্বল দিতে কইতেছি, দাও দাদু দাও আবার একটু যাও কলজারা। বাচ্চা থাকো আল্লাহ তোমার বাজাও করো বাজা ইয়া করো ফুদে দিতে বলো সুস্থ বাবা, বল ফুদে দেন, দোয়া করেন, দোয়া করে ফুদে দেন। আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন, বাঁচাইছে আলহামদুলিল্লাহ বলেন দোয়া। আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালিল্লাহি মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন আলহামদুলিল্লাহ না বাবা, আসো এই যে এটা বলে এই যে একটু জড়াই সুমা দিয়ে দাও তো বাবা। এই যে টান করে একটু কাছে যাও বাবা, দাদুর কাছে যাও, এই হাত দিয়ে দাদুরে ধরো, দোয়া পড়তেছে না, দোয়া পড়লে ধরতে হয় দাদুরে। আল্লাহ বাঁচাই দাও, বাপ মারে আয় পড়ায় দাও, রুগী দান করো, টাকা পয়সা দান করো, বিপদ আপদের থেকে তুমি ওদের সাহায্য করো। ওবায়দুল ভাই লিখছে, আমি কিন্তু দেখতেছি ভাই। বালা খান লিখছে, মিলন ভাই আপনি খুব ভালো, দোয়া করবেন ভাই। রাফিকুল ইসলাম লিখছে মার্শাল্লাহ। তারপর জান্নাতুল্লাহ সিং লিখছে মার্শাল্লাহ। ঝর্ণা আক্তার লিখছে ভাই আপনার খুব ইচ্ছা মাদের। পড়ালেখা করো না? এখনই তো কথা তো স্কুল করে আমি ঘরে পড়ি এখন, বলো ঘরে পড়ি ইচ্ছা অন্য ট্রের জন্য। দিলওয়ার শিখে লিখছে আল্লাহ আপনাকে এমন মহৎ কাজ করার সুযোগ দিন, অবশ্যই ভাই দোয়া করবেন। আফসানা সুমি লিখছে দোয়া করি আল্লাহ আপনাকে ছেলেকে ডাক্তার বানাক, অবশ্যই আপনি দোয়া করবেন। লন্ডন এন্ট্রি উঠাও তো সিল্লা বড় কোলা লাগে মা অফিসে। হুম তুই আয় যাই তোমার মাই কালকে না পশু আসলো না? আজ বাটা আয় যাই দাদুরে জিজ্ঞেস করো তো কোনো কষ্ট আছে কিনা। কোন কষ্ট আছে? না আল্লাহ তো বাতে তোমার বাবা আমাকে খাওয়াই দাও আমার তো আর কত দাও আচ্ছা এখন বিদায় নিয়ে এসো, কাকু দাদু অন্য রুমে যাই। অন্য রুমে যাই। দাও যাও একটু ধরবা, রাগ হইতেছ, যাও একটু আদর করে দিয়েছো। তোমার নাতি মা, আরে কপাল রে। আগে যখন দূরে দূরে করতো খুব আদর করতো, একটু হাত দিয়ে দাও মাথায়, মাথায় মাথায় হাত দাও, মাথায় হাত দিয়ে দাও মা। দেখছো নাতি, কান্না করো না। বলো আবার আসবো দাদু, কান্না করতে মানা করো। আচ্ছা চলো অন্য দাদুদের কাছে যাই, দেখে আসি। দাদুর যেহেতু লন্ডনে তোমার ঘুম না, দুষ্টামি করবা একটু, সবাই ঘুমানো। এখানে সবাই ঘুম। ডাক দেবা, যাও ওই দাদুর কাছে যাও। আমা তোমার বড় নাতি এসে,
তুমি মা গরম করে দাও সরম গয়ে শীত করে মা? না পাইলে আছে দুই ভাই আসো বাবা, অন্য অন্য রুমে যাই। হাওয়া সাথে নেবে আসো, সামনে যাও তুমি দাদুর রুমে। ওই যে আর এক দাদু, এই যে তোমার জড়াই ধরো একটু তো। সুমাইয়া কি করছে দাদুর? দোয়া দিয়ে দিতে কাও, এই যে দোয়া দিয়ে দিছে দাদু। দাদু আমার জন্য দোয়া করবো। আমার দোয়া করি। আল্লাহ দুয়া করবো আপনাদের দুয়া করতে পারে আল্লাহ বলছে চলো দাদুরে নিয়ে চলো, দাদুরে হাত ধরো, হাত ধরো, হাত ধরে নিয়ে চলো অন্য অন্য রুমে। আসো, রুমে দিয়ে এসো। এই পাশে রুম দাদুর। কে আছে আছে, আদর করে দাও দাদুরে। বসো, এই যে ওয়াও, দাদু তো কথা বলতে পারে না, না বাবা? সবাই ফারজানা ফেরদৌস লিখছে আপনি অনেক মহান, দোয়া রইল আপনার জন্য, আপনারা এগিয়ে যান। আমার ফারজানা আপনি আমার পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বড় ছেলে ফিলিমন, ওর জন্য দোয়া করবেন, ও যেন বড় হয় আপনাদের দোয়ায়, ও ভালো থাকতে পারে যেন, এবং বড় হয়ে যেন ওর আমার যে বাবা মা আছে তাদের দেখাশোনা করে। কই যে ঠান্ডা হয়েছে তোমার দাদুর। অন্য রুমে যাবো না বাবা? চলো দাদু আসতেছি বলে দাও। আমি আসতেছি। চলো এদিকে যাই পিছনে। এ পাশে তো সবাই অসুস্থ বাবা। চলো চলো, জি 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 চলো, বাবা আছে না সাথে, ভয় নেই। জানাতো তারা লিখছে দোয়া করা লাগবে না, আপনি যা করছেন এমনি দোয়া, তারপরে আপনাদের দোয়া লাগবে। এখানে যারা আছে সবাই অসুস্থ বেশি, মানে মানসিক বেশি ভারসাম্যহীন, এরা কথাই বোঝে না, এরা কথা বুঝে না। চলো ওই পাশে দেখ। এই কি করে? চলো চলো আমা, কি করো? হ্যাঁ এই যে তোমার ভাই, হ্যাঁ হ্যাঁ তোমার ভাই, ভাইয়া বসবো না, বলো তোমার ভাইয়া। কিসে বাদ? ও আচ্ছা, চলো বাবা, থাকুক দাদুরা থাকুক, চলো সামনে ওই রুমে চলো। সব দাদুরা শীতে ঘুমাই গেছে বাবা। ওই যে একটা দিদা, যাবা কাছে যাও, একটু আদর নিয়ে এসো। তোমার নাতি, একটু হাসি দাও তো, হাসি দাও। বুঝে না, দাদু বুঝে না বাবা, দাদুরা বুঝে না বাবা, কিছু বুঝে না তো দাদুরা। তোমার নাতি, মা নাতি, হ্যাঁ তো আমার পোলা, তোমার নাতি, হ্যাঁ তোমার ভাই এটা, হ্যাঁ না না তুমি চলো, চলো চলো মা, চলো চলো বাবা, দাদুরা থাকুক, চলো। বসো মা বসো। তোমার বিছনা কোনটা? তোমার বিছনা এটা না তো, তুমি অন্য বিছনা চলে এসো, চলো বাবা। রিয়া বড়ুয়া লেখছে আপনাকে যত দেখি ভালো লাগে খুব। দেলোয়ার রশিকদা লেখছে 1 মিনিট কথা বলতে চাই আপনার সাথে। অবশ্যই ভাই বলবেন। মহলা শাহ লেখছে আপনার মতো মানুষ যদি আরো হতো। ওয়ালাইকুম সালাম মা, আসতেছি। চলো এবার দোতলায় চলো বাবা, দুষ্টামি করে। দোতলায় চলো, দোতলায় 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 দোতলায়। তো দিদির ফোন দিয়েছিলি একটু? ওই যে তোমার ঠাকুর আর একটা কই যায়, ওই যে তোমার নাতি তোমার লাগে দেখা করতেছে।
তুমি কই যাও, নিচে যাবো মা? যাও, ঘুরে যাও, যাও যাও যাও, ঘুরে এসো। দেখে ঢুকবা, একটু দেখে আসো খালি। হুম, এই ওরা এরা দেখেন না অপু বিশ্বাস কি করছে না, ওটা দেখাই না। আসো, এই সে হালকা দেখ, চলো। এদিকে সব দাদুরা অসুস্থ বাবা, এইখানে দেখছো সব দাদুরা অসুস্থ, সবাই খারাপ হয়ে গেছে বাবা। হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে বাবা। আমি তো দেখতে আসছি, বলো। এই সাইড দাদুই, 3 দাদুই অসুস্থ হয়ে গেছে বাবা, খুব খারাপ অবস্থা। মেশিন চলতেছে দেখছো? এগুলি সব মেশিন বাবা। এই দাদুরে বাঁচাই রাখার জন্য মেশিন লাগানো হয়েছে। এই বালিশে ঠিক করে দাও, বালিশ সারা এরম ভালো থাকে না। থাক 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 থাক, লড়ো না, এরম ভালো থাকলে থাক। হ্যাঁ, শ্বাস মেশিনই নিতেছে বাবা, মেশিন লাগানো। শোভানা ইসলাম লিখছে অনেক ভালো মনের মানুষ ভাই, দোয়া করবেন। দুলা শীতল লিখছে ভাই আপনার নাম্বারটা দেবে। আমার নাম্বার 016155544। জাহুল্লাহ লিখছে কেমন আছেন ভাই, দুবাই থেকে দেখছি। থ্যাংক ইউ ভাই, অনেক দূর থেকে দেখতেছেন। আমার এই 3 জন মা খুবই খারাপ অবস্থা, গতকালকে রাত থেকে খারাপ হয়ে গেছে। এরা 3 জনই মেশিনে লাগানো আছে, মেশিন নিয়ে শ্বাস প্রশ্বাস নিতেছে। এটা কোনো হসপিটাল না, এটা হসপিটাল না, এটা একটা আবাসস্থল, বাসস্থান আর কি। রুমান আহমেদ ভাই আপনার অনেক ভালো মনের মানুষ, দোয়া করবেন আমার জন্য। চলো বাবা, ওই দাদুদের রুমে যাই। তোমার এদিকে দেখো, দাদুরা তো সব ঘুমাইতেছে, এরা বুঝে না বাবা বেশি ভালো। ওই দাদু বুঝে, যাও বাবা। আজ আমার ছেলে, দাদু তুমি কেমন আছো? তোমার নাম বলো বাবা, দাদু জিজ্ঞেস করছে। না বাবা, বাংলা মিডিয়াম, সরকারি স্কুলে পড়ি। সরকারি প্রাইমারিতে পড়ে বাবা। কে ওর তো এইটা একটু করে দাও না, মানে দিয়ে দাও, চাদরটা একটু পেছাই দাও। চলো এই পেশে যাও, এই পেশে দাদুর যে এরা কই সুন্দরী কই। ও মা, এই যে তোমার নাতি, যাও তো একটু বরিশালের লাগে তোমার দাদু। যাও, এই যে তোমার বড় ছেলে। আমি ভালো আছি মা, এটা তোমার নাতি। হ্যাঁ, নাম্বারটা লিখে নিচে কমান্ডে আমার নাম্বারটা একটু লিখে দাও তো। দিলাম আপনার যদি লিখছে বাবুদের জন্য অনেক দোয়া রইলো, আল্লাহ ওদের মহান মানুষ করুক। অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন আমি যখন চলে যাব তখন যেন ও আমার বাবা মাদের দেখতে পারে। হ্যাঁ, এই নাম্বারটা আমার নাম্বার 016155544। এই নাম্বারটাই আমার। জেসমিন আক্তার লিখছে এটা মানসিক হাসপাতাল না, এটা কোনো হাসপাতাল না, এটা একটা পরিবার। খালেদ আক্তার রূপা লিখছে আপনার ফোন নাম্বার চাই। আমার ফোন নাম্বার হলো 016155544। ওই আন্টির কি অবস্থা ড্রেসিং এর? ভালো হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। এটা কই? ও, ড্রেসিং গুলি এক পেশা আনতেছো? এই ড্রেসিং এর কি অবস্থা? সামান্য আছে, ভালো আছে। ফারজানা ফেরদৌস লিখছে আপনি মহান, আপনার জন্য সবার দোয়া বা আমার। হ্যাঁ, অবশ্যই দোয়া আছে।
সুলতানা পারমিন লিখছে এত পাতলা কম্বল তাদের বিছানায়, পাতলা কম্বল দেওয়া হয়েছে আপনি, এরা বিছানায় পায়খানা প্রস্রাব করে সবাই, যার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় চাদর চেঞ্জ করতে হয় আর কি। এরিয়ান হলন্দা লিখছে ভোলা থেকে দেখছি। রবি আক্তার লিখছে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি। রাশেদ আক্তার লিপি লিখছে আল্লাহ আপনার বাবা মাদের হেফাজত করে অবশ্যই দোয়া করবেন। রাফেজা খানম লিখছে আপনি বড় মনের মানুষ, দোয়া করবেন আপনি। দেলোয়ার শিকদার লিখছে কোনো টাকা নেন আপনার বাইরের কেউ দিতে চাইলে, আমরা আপনাদের স্বেচ্ছাদান নেই, স্বেচ্ছায় আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। জেসমিন লিখছে আপনার ছেলেটা অনেক কিউট মাশাআল্লাহ, আপনি দোয়া করবেন আমার ছেলের জন্য। দাদু এই বাবা দাদু কি কয় তোমার সাথে, তোমার তো আদর করতেই আছে আদর। আমা একটু দোয়া পরে দাও, দিছো বেশি দিছো না কম দিছো? আসো বাবা। নুসরাত জাহান লিমিয়া লিখছে কেমন আছে? এই তো আপনি আসি ভালো, আপনাদের দোয়া ভালোবাসায়। মা ছাড়ো, অন্য রুম থেকে ঘুরে আসুক, ছাড়বা না আর একটু থাকবে? তাই আরো দাদু দেখতেছি আসবে। জিজ্ঞেস করো তো দাদুর সমস্যা কি? দাদু তোমার সমস্যা আছে জিজ্ঞেস। আচ্ছা না আসো না, আচ্ছা আসো বাবা। একটা কাজ করুক তো, অন্য রুম ঘুরে আসুক মা, আবার আসবে নাতি, লাইফ শেষে আবার আসবে। চলো চলো আবে মা আবার আসবে। হ্যাঁ ববে আইসে বসবে, এটা যাও এরমে যাও। ওই যে দাদুরা কেমন আছে যাও, দাদুরা। ও বাবা আব্বা এই যে আমার ছেলে দেখছো, যাও দাদুর কাছে যাও। আমার ছেলে বাবা দেখে নাই তোমার, একটু দোয়া করে দাও তো বাবা, একটু আদর করে দাও নাতির, একটু আদর করে দাও। দেখছো নাতি সবাই বুঝে। এদিকে আসো, একটু ধরো দাদুর হাত বাড়তেছে, ধরো একটু হাত ধরো। নাতিপুতি সবাই বুঝে, দেখছো? আসো দাদু আবার আসবো, ওই দাদুরে ধরো না, ওই দাদু হাত মিলাও দাদুদের সাথে। এই সালাম দিছে, হ্যাঁ তুমিও দিচ্ছ দাদুরে। আচ্ছা দাদু করে দাও নাতিরে সালাম, তুমিও দাও বাবা রান দিয়ে। এই আসো নাতি বুদ্ধি দেখছো, নাতি বুদ্ধি কিন্তু সব বুঝে না। যাও দাদুরা সব ঘুমাই গেছে বাবা। ওই যে আর একটা দাদু, এই যে তোমার এই দাদুটা তোমার অনেক প্রিয় একটা দাদু ছিল, ওই যে সামনে ছিল। ও বাবা এই যে তোমার নাতি, এই যে এই যে দাদু করে দাও তো মা। আসো বসো বাবা, বসো বাবা বসো। এই যে পেশে দাদুর আছে, দেখে আসো। দাদি জিজ্ঞেস করো, দাদি কেমন আছে জিজ্ঞেস করো। বুঝে না বাবা, এটা বুঝবে না। আসো এই দাদুরা বুঝে না বাবা, আসো। দাদু এমনি কথা কইতেছে, চলো।
এদিকে যাও, আরো রুমে যাও, অনেকগুলি রুম না, চলো না এই রুমে যাও না, এই যে যাও, ওই যে দাদু ডাকে, আসো আসো আসো, যাও যাও যাও। এই পরি আন্টি এখানে Fine. তুমি fine আছো। হ্যাঁ ফাইন আছি তুমি অনেক ভালো, আমার দাদু লাগে না তুমি? খোলা ছেলে, এই যে তোমার আমার ছেলে, যাও ওই যে দাদুর কাছে। আর এই দুইটা ছেলে। দুইটা না? দুইটা। বসো, sit down please. ঠিক আছে সিস্টেম করছি সিট ডাউন করছে। হ্যাঁ, আমরা যা পারি তাই করছি। হ্যাঁ, তোমরা যা পারছো তাই কইছো। আমরা খুব পছন্দ করি। আমার নাতিদের খুব পছন্দ করি। তোমার নাতিরে খুব পছন্দ করো? হ্যাঁ, তোমার নাতি তো ব্যস্ত হয়ে গেছে না, হ্যাঁ, পড়াশোনা। হ্যাঁ। এই সময় তো পড়ালেখা করবে। হুম, এই সময় তো লেখাপড়া করবে। করবে। হ্যাঁ, যাও ওই দাদুর কাছে একটু যাও, আর দাদুর নিয়ে এসো, যাও পরি দাদু পরু দাদুর কাছে। পরি, এই যে একটা দাদু নাও, একটু হাত ধরে দাও। মা একটু আদর করে দাও, আদর করে দাও, মাথা একটু হাত বুলাই দাও। তোর নামটা নাকি? ফিলিমন, মা এ ওর বাবা। সৃষ্টি। তুমি নাম বলতে পারো। যাও ওই দাদুর কাছ থেকে একটু আদর নিয়ে এসো। গুড, গুড। ভালো আছো হ্যাঁ ভালো আছি কা দাদু তুমি কেমন জিজ্ঞেস করো, কেমন আছো ভালো আছি তুমি খাইছো জিজ্ঞেস করো দাদুরে, খাইছি। কেমন আছো এখানে জিজ্ঞেস করো, কেমন আছো ভালো আছি ওষুধ খাওয়া ঠিক হবে ওষুধ খাও জিজ্ঞেস করো, ওষুধ ঠিক মতো খায় জিজ্ঞেস করো, তো ঠিক মতো খাও দোয়া করো দাদু আমার জন্য। হ্যাঁ দোয়া করছি পরি আন্টি মা একটু হাত বুলাই দাও, মাথায় একটু হাত বুলাই দাও নাতিরে। এই যে আসো আসো মা। এই যে আপনার সাথে কিন্তু অনেক কথা আছে। আচ্ছা কবা না মা, আমি একটু আসি, তোমার নাতিরে থুই আসি, আচ্ছা, ও একটু দাদু দেখুক। চল, ওই যে এই দাদুরা সবাই বুঝে না বাবা, যাও একটু ঘুরে আসো, সবাই ঘুমাই গেছে। ও বাবা বুঝবে না বাবা এরা, চলো। এরা তো অসুস্থ বেশি, এরা বুঝে না বাবা, এরা বুঝে না বাবা, আসো। এই দাদু যাবো নিচে যাবেন নাকি দাদা, ওই যে কর্নারে মধ্যে দাদুরা আছে নিচে শেষ করবো, চলো আমা, চলো একটু পরে মিরাজের সাথে পান। না বসের কথা আমি আপনি কইতেছি দাঁড়ান, আমি লাইভটা শেষ করি। কে তাই আসো না ওই গান শুনে না, ওটা ঘাতো, ওটা দেখানো যাবে না, তাহলে ফেসটা ব্লক করে দেবে। প্রাইসটা আমার আইডি নষ্ট হয়ে গেছে ওর কারণে। বন্ধু আসবে এটা কে জানো, এটা আমার ছেলে, ছেলেটা আমার ছেলে। দারুন তো, দারুণ ছেলে না, দারুন 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 দারুণ ছেলে। আঙ্কেল ভালো আছে, দারুন দারুন। জিজ্ঞেস করো তো আঙ্কেল কেমন আছো। আঙ্কেল কেমন আছো? ভালো আছো না? আমরা এই গল্প টল্প করি, গল্প টল্প করো, হ্যাঁ, একটা গান শোনাও। ভালো লাগার জন্য, হ্যাঁ যতটা আনন্দ প্রাকৃতিক। আচ্ছা ঠিক আছে বাবা, লাইভটা শেষ করি। আচ্ছা আসসালামু আলাইকুম, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বলবো আসলে একটা জিনিস দেখানোর জন্য আপনাদের কাছে লাইভটা করলাম। আর দেখেন আমার বাবা মারা বেশিরভাগই মানসিক ভারসাম্যহীন এবং অসুস্থ, এবং এরা সবাই বলতে গেলে রাস্তায় পড়েছিল পাগল মানুষের মতো, মানসিক ভারসাম্যহীন। কিন্তু এরা যখন সন্তান, ছেলের বউ, মেয়ে, নাতি, এগুলি কিন্তু এখনও তারা ভালো বুঝতে পারে। এবং আপনাদের একটা জিনিস দেখেন, যখনই আমার ছেলে আজকে দাদুদের সাথে আসছে, দাদুরা কিন্তু সবাই মোটামুটি মানে সবাই নাতির প্রতি একটা ভালোবাসা যে সেটা প্রকাশ পাইতেছে। তো আমি অনুরোধ করব আমাদের পরিবারের বৃদ্ধ বাবা মা যারা আছে তাদের প্রতি যেন আমরা যত্নশীল হই। নাতি বা ছেলের বউ বা পুত্রের বউর কাছ থেকে দূরের থেকে বাবা মারা কখনো ভালো থাকবে না, বাবা মারা ভালো থাকবে পরিবারের মধ্যে। আমরা যারা বাবা মাদের রাস্তায় ফেলে দেই, এটা আসলে আমরা অন্যায় করতেছি। তো বাবা মাদের রাস্তায় না ফেলে যদি পরিবারে রাখি, অনেক লাভ আছে। বাবা মা যদি সাথে থাকে, এখন আমাদের যে ছেলে মেয়ে বা নাতি তারা সুশিক্ষিত হবে বা শিক্ষা নেবে, আদব কায়দা থেকে শুরু করে সব কিছু ভালো শিখতে পারবে, একই সাথে নাতি দোয়া পাবে, ভালোবাসা পাবে। সেক্ষেত্রে আপনার সন্তান বা আপনার পরিবারে ভালোই হবে, এবং বাবা মাকে কষ্ট বা দুঃখ দিয়ে কোনো কিছুই আসলে পাওয়া সম্ভব না। তো আমি অনুরোধ করব, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে অনুরোধ করব,
আমাদের বৃদ্ধ প্রিয়জন, পরিবারে যে বৃদ্ধ প্রিয়জন আছে তাদের প্রতি যেন একটু সহনশীল হয়, তাদের যেন ভালোবাসি, তাদের যেন যত্ন করি, এবং বাবা মার দোয়া এবং ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আজকে দেখেন আমার ছেলের 100 দাদু দাদির দোয়া পাচ্ছে, এটা হলো একটা বড়, মানে আমি বলবো একটা আমার জন্য বড় একটা পাওয়া। আর এই বাবা মার দোয়া ভালোবাসার জন্যই আসলে আমরা ভালো আছি। একই সাথে আমার বৃদ্ধ বাবা মার জন্য আপনারাও দোয়া করবেন, আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন। আর আপনাদের সাধ্য অনুযায়ী অনুরোধ করব, আপনাদের সাধ্য অনুযায়ী বৃদ্ধ বাবা মার পাশে এসে দাঁড়াবেন। এদের দুনিয়াতে কেউ নাই আমরা ছাড়া, আপনি আমি আমরা ছাড়া কেউ নাই। তো অনুরোধ করব আপনাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে এই বৃদ্ধ বাবা মার পাশে এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।